কচুরমুখী আমাদের দুজনেরই খুবই পছন্দের। আর আমার সোনাপুরোকে তো কচুরমুখীটা তেমন একটা দেই না। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুটো দারুণ রেসিপি। একটা হলো কচুরমুখী দিয়ে পাবদা মাছের ঝোল, আর দ্বিতীয়টা হচ্ছে লইটা মাছ দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভাজি। এত যে মজা হয়, সত্যি আপনারা না খেলে কিন্তু মিস করবেন। তাহলে আর বেশি কথা না বলে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। এখানে আমি পাবদা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, কারণ অনেক বেশি ভাজলে কিন্তু মাছ তত একটা মজা লাগবে না। মাছগুলো ভেজে নিয়ে আমি সেই মাছ ভাজা তেলের ভিতরেই অল্প পরিমাণে জিরা আর দুটো তেজপাতা মাছ থেকে ফেড়ে ফোড়নে দিয়ে দিলাম। আর আগে থেকে আমি কচুরমুখীটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে বেছে রেখে দিয়েছিলাম। এবার এই ফোড়নটা দিয়েই আমি ওর ভিতরে ওই বেছে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। দিতে গিয়েই দেখুন এক হাত দিয়ে হঠাৎ করেই পড়ে গেছে। আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম, মানে আমি এক হাতে ফোন ধরে অন্য হাত দিয়ে রান্না করি, তো এজন্য না মাঝে মাঝে খুবই তেল ছিটকানি হাতে উঠে আসে। তবুও অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই ভিডিও করতে আসা। আর তোমরা আমার এই নর্মাল তরকারিগুলোতে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। আমি দেখেছি আমি মাংস রান্না করার ভিডিওতে না যতটা তোমরা ভালোবাসা দাও, এরকম সিম্পল রান্নাগুলোতে তোমরা যেন একটু বেশিই ভালোবাসো আমাকে। আর তোমরা শুধু আমাকে ভিডিও দেখেই ভালোবাসবে না, একবার কিন্তু রান্না করে এভাবে একটু খেয়ে দেখবে সত্যিই রান্নাটাতে মজা হয় কিনা। কচুরমুখীর ভিতর লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েই আমি এর ভিতরে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কাগুলো আমি হালকা একটু চিড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম লবণ হলুদ। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বেটে দিতেই পারো, অনেক বেশি মজার হয়। তবে আমি কিন্তু একটু মাঝে মাঝে মানে সোনাপুরোর জন্য রান্নাতে একটু আলসেমি করি, মানে ও এতটা জ্বালাতন করে মনে হয় যেন তাড়াতাড়ি করে রান্না করে বের হই। তাই তো কিন্তু এখানে ঝালগুলো আমি কখনো বেটে দেই, কখনো আবার এভাবে ফেড়ে দেই। আর এভাবে যদি তোমরা ফেড়ে দাও, একটু পরেই যখন ঝালটা নরম হয়ে আসে না, তখন হাতা দিয়ে একটা ঘষা দিয়ে দেখবে কড়াইয়ের সাথে, এমনিতেই কিন্তু সেই বাটার মতো হয়ে যাবে। তাই এক্সট্রা আর শিলনোড়া নেওয়ার কোনোই দরকার নেই। এবার ঝোলটা ফুটে উঠতে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এবার এটাকে রান্না করব। আর এই সদ্য পাবদা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে এই পাতলা ঝোল সত্যিই একদমই অসাধারণ। আর এই বৃষ্টির সিজনে কিন্তু কচুরমুখী একটা দারুণ খাবার, মানে যে কোনো মাছের সঙ্গে, ট্যাংরা মাছ, পাবদা মাছ আর ইলিশ মাছ হলে তো কথাই নেই। তোমরা কে কে ইলিশ মাছের সাথে এই কচুরমুখী খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখানে এবার ঝোলটা একটু শুকিয়ে আসতে আমি এর ভিতরে জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর এই বাটা দেওয়ার জন্য না তরকারিতে একটা আলাদাই ফ্লেভার বের হবে। আর তোমরা অবশ্যই কিন্তু এই বাটাটা দেবে, দিয়ে খেয়ে দেখবে কতটা মজার হয়। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখন এরকম ইজি নতুন রেসিপি শেয়ার করব, আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর ঝট করে আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে নেবেন, এতে আপনাদেরও ভালো হবে। আর আমার রান্নাগুলো একদম ঘরোয়া, খুব অল্প মশলাতে এবং সাশ্রয়ী রান্না, যাকে বলেন সাশ্রয়ের ভিতর একটা ভীষণ মজার খাবার। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন। এবার চলে যাচ্ছি লইটা মাছ ভাজিতে। লইটা মাছ তো অনেক শুকনো ঝাল মশলাপাতি দিয়ে খেয়েছি, আজ না একদম সিম্পলভাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলাম ঝুড়ো ঝুড়ো করে ভাজি, সত্যি অনেক বেশি মজার হয়। আর এই মাছগুলো ভেজে নিয়ে যখনই আমি তেলের উপরে দিচ্ছি না, দিয়ে আমি এটাকে একটু লো ফ্লেম করেছি। আর যেই না আমি লো ফ্লেমে এটা রেখেছি, দেখুন মাছ দিয়ে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জলই এর ভিতর দিইনি। এই জলটা যেহেতু বেরিয়েছে, অল্প একটু জলটা কমতেই আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কিন্তু জলটা একদমই শুকিয়ে নিতে পারেন, তবে আমি একটু এই জল অবস্থাতেই দিয়েছিলাম, তাহলে একটু অন্যরকম লাগবে। এই জন্য খেয়ে দেখবেন দুটোর কিন্তু দুরকম স্বাদ। আপনারা যদি জলটা শুকিয়ে পেঁয়াজটা দেন তাহলে একরকম লাগবে, আর এভাবে যদি দেন তাহলে কিন্তু আরেক রকম লাগবে। আর এভাবে আমি দিয়ে এর ভিতরে লবণ হলুদ দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা গরম মশলা বাটা। এবারে এই সবগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে রান্না করব, এতে কিন্তু মাছটাও পুরো
এর সাথে মাখা মাখা হয়ে যাবে। এবার একদমই পুরো ঝোলটা শুকিয়ে আনবো। শুকিয়ে এনে এ অবস্থাতেই আমি এর ভিতরে আর একটু তেল দিয়ে এরকম ঝুরঝুরে করে ভেজে নেব। আপনারা যত বেশি ঝুরঝুরে করে খেতে চান সেভাবেই কিন্তু খেতে পারেন। তাহলে কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন।